এখানে কিছু দোকানপাট, এর বাইরে আমাদের একটি শহরের উপস্থিতি নাই বললে চলে। আমরা এখন প্রত্যন্ত অঞ্চলের মানুষ। আমি এখন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। সংসদ সদস্য হিসাবে সংসদের যে কার্যাবলী তার বাইরে গিয়েও একজন জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেগুলোর জন্য রক্ষা করতে পারি, সেজন্য আমি আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া প্রত্যাশা করি। আমাদের এখানে যারা সরকারি অফিসাররা আছে, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সরকারি অফিসগুলো যেন ফাইল আটকে রাখার অফিস না হয়, বরং কোন সরকারি অফিসার কোন অফিস কত দ্রুত কোন ফাইলটা সার্ভ করতে পারেন, কত দ্রুত কোন কাজটা সমাপ্ত করতে পারেন, সে প্রতিযোগিতাই যেন আপনাদের কাছে মুখ্য হয়ে ওঠে। আমার এই অঞ্চলের মানুষেরা তারা সরকারি অফিসগুলোতে আসলে তারা আড়ষ্টতায় ভোগেন, তারা সংকোচ করেন। সরকারি অফিসারদের কেমন হতে হবে যাতে করে কোনো সাধারণ মানুষ সরকারি অফিসে আসলে তাদেরকে আর কোনো সংকোচ করতে না হয়, তাদেরকে আর কোনো আড়ষ্টতায় ভুগতে না হয়। একজন মানুষ তিনি হয়তো সরকারি অফিসের আদব কায়দাগুলো তিনি জানবেন না, একজন সাধারণ মানুষ সুশিক্ষিত মানুষ হওয়ার কারণে। কিন্তু আমাদের সরকারি অফিসারদেরকে সহিষ্ণুতা এবং ধৈর্যের মাধ্যমে একজন সাধারণ নাগরিকের কাছে তার সেবাগুলো তার দূরগামী পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনাদের পালন করতে হবে। আপনারা শিক্ষিত, আপনারা মেধাবী, আপনারা সরকারি চাকরি পরীক্ষা উত্তীর্ণ হয়ে এখানে এসেছেন। সরকার আপনাদেরকে এখানে প্রেরণ করেছে জনগণের সেবার জন্য। আমাদের শুধু এতটুকুই চাওয়া, সরকারি অফিসগুলো যেন পেরেশানি মুক্ত হয়, পেরেশানি মুক্ত প্রশাসনিক সেবা এই মন্ত্রী যেন রংপুর চারের 2টি উপজেলা, বীরগাছা উপজেলা এবং কাউন্টি উপজেলা প্রশাসন তাদের সেবাগুলোকে সাজাতে পারে, সেটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনারা বস্তুনিষ্ঠতার ভিত্তিতে প্রয়োজনের ভিত্তিতে আপনারা সংবাদ পরিবেশন করবেন এবং আপনাদের বাক স্বাধীনতার ক্ষেত্রে আপনারা যাতে অবাধে আপনাদের সংবাদ পরিবেশন করতে পারেন, সেজন্য আমি একজন এমপি হিসেবে আমি আমার দায়িত্বের সর্বোচ্চটুকু আমি পালন করার চেষ্টা করব। আমার এলাকার মানুষেরা যারা আছে, বিশেষত এই অঞ্চল যে বিস্তার করতেছে, নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আক্তার হোসেনের সাথে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশা ব্যক্তিদের সাথে পরিচিতি ও বিভিন্ন সভায় সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম ও আদাব। প্রথমেই কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আক্তার হোসেনকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে বলতে দ্বিধা নেই, আমাদের আক্তার হোসেন একটি দৃষ্টান্ত, আমাদের একটি গর্ব। স্বাধীনতা পরবর্তীতে এই কাউনিয়া উপজেলার অনেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, আমরা মন্ত্রী পেয়েছি, কিন্তু মূলত কাউনিয়া উপজেলার যে 6টি ইউনিয়ন আমরা এগুলো থেকে পরিচিত। প্রথমবারের মতো সেই কাউনিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নির্মিত পল্লীতে বেড়ে ওঠা এক আক্তার হোসেন ডাকসুর বলিষ্ঠ কণ্ঠস্বর, জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক, আজ আমাদের সামনে নবনির্বাচিত সংসদ সদস্য। আসলে আপনার কাছে চাওয়া আমাদের অনেক, প্রত্যাশা জনগণের অনেক। দলমত নির্বিশেষে ঊর্ধ্বে থেকে আপনাকে সকলেই সম্মিলিতভাবে ভোট প্রদান করেছেন, আমাদের অভিভাবক হিসাবে নির্বাচিত করেছেন। কাউনিয়া উপজেলা প্রধানত কৃষিভিত্তিক তিস্তা নদী বেষ্টিত একটি উপজেলা। এখানকার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। আপনি নিজেও কৃষক পরিবারের সন্তান, আমাদের জানা হবে। আজকে একটি কথা বলতেই হয়, যদিও সময় কম, তারপর বলতে হবে। বিগত দিনে আপনারা সকলেই জানেন, আমাদের যে বিগত মন্ত্রী মহোদয় ছিলেন, তৎকালীন সময়ে ঢাকার একটা প্রোগ্রামে উনি কিন্তু একটা জিনিস বলছিলেন যে কাউনিয়া উপজেলার এত উন্নয়ন হয়েছে যে আমরা দিনে নাকি 3বার লিপস্টিক আর এই জুতা স্যান্ডেল 3-4বার বদলাই। আসলে এটা কৌতূহলে অনেকেই নিচ্ছেন, কিন্তু আমাদের কন্তরটা কিন্তু ফেটে গেছে। আমাদেরকে নিয়ে এটা উপহাস করা হয়েছে। আর যদি বলি, তিনি কিন্তু ভুল বলেননি। কেন বলেননি? উনি যখন এমপি ছিলেন, উনি কাউনিয়া যখন আসতেন, ওনার চারপাশে যেগুলো ছিল আসলে তারা লিপস্টিক লাগা স্যান্ডেল বদলা পাঠিয়েছিল।
আর জনগণের জন্য আমি কাজ করে যাব এবং এখানে উন্নয়নের জন্য আমি কাজ করব। আমি যদি কখনো মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ফোন দিয়ে থাকি তাহলে তিনি মনে করবেন যে আমি হয়তো এখানে জনগণের উন্নয়নের জন্য কোনো কাজের জন্যই তাকে ফোন দিয়েছি। এবং আমি এখানে অনেক সময় নিজেও ঘুরতে বের হয়ে জনগণের সাথে কথা বলি এবং কথা বলে দেখি যে তাদের কোন কাজটা বা কি বিষয়টি দরকার, তখন সেই অনুযায়ী হয়তো আপনাকে আমি নিজে না পারি তাহলে আপনাকে আমি ফোন দিব। এখানে একটি ব্রিজের কথা বলবো, মনপুরা ব্রিজ একটি আছে, সেখানে অনেক জনগণ, এখানে ওই পাশে ফসল উৎপাদন হয় এবং জনগণের যাতায়াত আছে, সেখানে একটি কাঠের ব্রিজ আছে যেটা আসলে খুবই কষ্টের তাদের জন্য। আমরা যদি এটা আসলে প্রস্তাব মনে হয় পাঠানো হয়েছে কিন্তু পাস হয়নি, এটা যদি আমরা উপর থেকে এটা করিয়ে আনতে পারি তাহলে তো জনগণের জন্য এটা অনেক উপকারে আসবে। দ্বিতীয়ত যে আমাদের একজন সাংবাদিক এখানে শিশু পার্কের কথা বললেন, তিনি শুনে খুশি হবেন যে শিশু পার্কের কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা এখানে পানি উন্নয়ন বোর্ডের একটি জায়গা নিয়েছি এবং এটাকে আমরা চিঠি অনুমতির জন্য ঢাকায় পাঠিয়েছি। আমরা আশা করছি সামনের সপ্তাহে এটা অনুমতি পাবো। অনুমতি পাওয়ার পরে আমরা আর আমি আসলে এখানে যতদিন থাকবো, আপনি আমাদের মাননীয় সংসদ বলছেন যে আমার রুমে যখন কেউ প্রবেশ করে তখন অনেক ভয় নিয়ে প্রবেশ করে, কিন্তু আমার রুম থেকে যখন বের হয় তিনি হাসি মুখে এবং আমার সাথে অনেকক্ষণ কথা বলে তিনি বের হতে পারেন। এই আমি এই কাজটা অন্তত পক্ষে করবো যে কেউ যাতে আমার রুমের সামনে থেকে ফেরত না যেতে পারে এবং আমার রুমে প্রবেশ করবেন এবং এখানে স্থানীয় ভাষায় হোক, যেভাবেই হোক, আমাকে যদি মা বলে, আমাকে বোন বলে, আমাকে যেভাবেই বলুক, সম্বোধন করুক, আমার এতে সমস্যা নেই, আমি তাদের জন্য কাজ করব। আমি এখানে যে সাংবাদিকবৃন্দ যারা আছেন সকলকে বলবো যে আপনারা যখন কোনো সংবাদ বা কোনো কিছু উপস্থাপন করবেন, যেহেতু কাউনিয়ার সংবাদ আমি সবসময় বলে থাকি এটা আপনাদের একটি সম্মানের বা মর্যাদার বিষয়, সেটা কোনো কিছু উপস্থাপনের আগে সেটা একটু বিবেচনা করবেন এবং আমাদের কাছে শোনার চেষ্টা করবেন আসলে এই ঘটনাটা কি, তারপরে এটা আপনারা মিডিয়াতে প্রকাশ করতে পারেন। আর আমি আসলে আমাদের মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি তার মূল্যবান সময়টি আমাদের মাঝে দিয়েছেন এবং তিনি যে বিষয়গুলো আমাদেরকে বলেছেন, আমাদের অফিসারবৃন্দ সকলেই চেষ্টা করবো সেটি আমরা পালন করার এবং আমরা যদি কখনো কোনো দায়িত্ব পালন করি সেটা আমরা খুব ভালোভাবেই করবো এবং এখানে আমি যতদিন আছি আমি আশা করি জনগণের কল্যাণের জন্য কাজ করে যাব। ধন্যবাদ সবাই।